যেহেতু আমরা ফ্রিজে রাইখা কোনো কিছু খাই না, মাছ মাংস কোনো কিছুই টোটালে রাখি না, ডেলির বাজার ডেলি করে আনে টাটকা আর কি। তো আজকে আপনাদেরকে দেখাবো কি কি আনছে আমার হাজব্যান্ড এখানে দুপুরে রান্না করার জন্য। দুপুরের টাইম হয়ে গেছে, এখন আমি রান্না করব। হ্যালো জিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের সকালের বাজার তেলাপিয়া মাছ, সাম্বাম, লিকুইড, থালবাড়িদার, তারপর পটল, আম, তারপর আনছে লাল শাক। এটা আজকে দুপুরে এগুলো রান্না করব। তো চলেন এভরিওয়ান ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নিতেছি মশলাগুলো না কষাইলে তরকারি মজা হয় না, তো আমি ভালো করে মশলাগুলো কষাই নিছি। আর এখানে আমি তেলাপিয়া মাছ এগুলো আগে থাকতে ফ্রাই করে রাখছি, এগুলাই তো মশলার ভিতরে এখন দিয়ে দিতেছি আস্তে আস্তে আলতো করে নাইড়া দিতেছি আর কি, যেন একবারে না বাইঙা যায় মাছগুলো। তো আমি এখানে এইভাবে নাইড়া সুন্দর করে বসাইয়া তারপর আমি করব, জল দেব পরিমাণ মতো। জল দিয়ে সুন্দর করে একেবারে করব, আমি ডেকে রাখবো। জলেগুলা বলকাবে, তারপর আমি কিছু সবজি করে রাখছি কাইটা ধুইয়া আগে থাকতে বাজে করে রাখছি, সেই সবজিগুলো উপর দিয়ে দিয়ে দেব। তো এখানে তেলাপিয়া মাছগুলো খারাপ না, মোটামুটি ভালোই, বাংলাদেশের মতো না আর কি, তবে খাওয়া যায়, ভালো না, ফ্রাই করে নিতে হয় আর কি। তো এই তো আমার তরকারির ঝোলগুলো বলকায় গেছে। এখন আমি এখানে সুন্দর করে টমেটো, কাটা টমেটো ওগুলো দিয়ে দিতেছি। টমেটো তো তরকারির ভিতরে দেওয়াই লাগবে, নয়তো মজা হয় না তরকারি, এরকম লাগে আমার কাছে। তো এই তো কাটা টমেটোগুলো আস্তে সুন্দর করে আমি বসাই দিতেছি। তারপর আমি সবজিগুলা করব, দেবো আর কি। তাই তো আমি পটল, তারপর আলু এগুলো আগে থাকতে আমি সুন্দর করে বাইজা রাখছি। আর এখানের আলুগুলো হয়েছে কি বাংলাদেশের আলুর মতো না, এখানের আলুগুলো কেমন যেন বাইলা বাইলা, আর অত বেশি একটা মজা না। আমাদের বাংলাদেশের আলু অনেক মজা, অনেক টেস্ট। তো এই তো তার জন্য আমি একটু বাজে করে নিছি আর কি। তো এখানে দোনোটাই বাজি করে নিছি, যেরকম টমেটো, তারপর টমেটো বাজে করে নেই আর কি, ওই আলু আর পটল ভাজি করে নিছি। তো এই তো আমি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি লাল শাক ভাজি করব। তো সর্বপ্রথমে এখানে আমার তরকারি হয়ে গেছে, তো সর্বপ্রথমে আমি আবার করলাম, লাল শাকের ভিতরে পেঁয়াজ, তারপর রসুন এগুলো দিয়ে দিলাম। এখানে আমার ভাতও হয়ে গেছে। তো এই তো দেখেন লাল শাক হয়ে গেছে, এখন আমি রসুন দেওয়া তেলে দিচ্ছি আর কি, ফোড়ন দিচ্ছি। তো এখন সুন্দর করে নাইড়া দিতেছি আর কি। তো এই তো লাল শাক একটা বাটির ভিতরে উঠায় রাখছি। তো এখন এই তো লাস্ট টাইম খাবার খাবো।